ধন্যবাদ জানিয়ে আমি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অ্যান্ড কাজী, 2 নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল। শুরু করছি আজকে বিয়ের বয়স সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে আসলে একজন পাত্র এবং একজন পাত্রী, তাদের বিয়ের বয়স হলো 18 ও 21। পাত্রীর বয়স 18 হতে হবে এবং পাত্রের বয়স 21 হতে হবে। এটা প্রমাণের জন্য জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি জমাদানের মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে যে 18 এবং 21 হয়েছে। অনেকেই এসে এটাকে প্রশ্ন করে থাকেন যে আসলে সরকার তো বিয়ের বয়সটাকে একটু সফট করেছেন, কমিয়েছেন, অতএব আমার বয়স 18 হয়নি, 16+ হয়েছে, বিবাহ রেজিস্ট্রিটা করা যাবে কি না? না, এটা এভাবে সরকার করেননি। এটা আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তাদের জন্য এটা সফট করেছেন। যেমনটি দেখা যায় যে একটি দুর্ঘটনাবশত একটি মেয়ে দুর্ঘটনায় পড়েছেন, যেমনটি রেপ হয়েছেন বা প্রেগনেন্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে মামলা হয়েছে। এই মামলা হওয়ার পরে দেখা গেছে যে জজ এটাকে দেখলেন যে সে প্রেগনেন্সি হয়ে গেছে, এক্ষেত্রে তার বিয়েটা না হলে কনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে বা কনের গার্ডিয়ান যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। এক্ষেত্রে আদালত যদি ভালো দেখেন যে না, এর 16 বছর হয়েছে, 16+ হয়েছে, এক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন তার বিয়েটা না দিলে আরও ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে আদালত যদি পারমিট করেন, এটাকে রায় দেন যে হ্যাঁ, এই ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে আসলে বিয়ে দেওয়া জরুরি হয়ে গেছে, সেক্ষেত্রে 18-র নিচে আদালত চাইলে রেজিস্ট্রিটা করা যেতে পারে আদালতের আদেশ ক্রমে, নচেত নয়। তো এটাকে অনেকে এভাবেই ধরে নিচ্ছেন যে না, 16 হলেই বিয়ে করা যাবে। আসলে এটা সঠিক নয়। বিয়ের জন্য মূলত রেজিস্ট্রি করতে হলে অবশ্যই আপনাকে 18 এবং 21 বয়স ওভার হতে হবে, 18 এবং 21+ হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমার মোবাইল নম্বরটি বলে দিচ্ছি, 01725435442। ধন্যবাদ।